আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা দেখব কিভাবে একটি অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো ডিজাইন করতে হয়। প্রথমত আমরা একটি বৃত্ত নিচ্ছি। সো এখান থেকে আমরা একটি এলিপস নিলাম। অবশ্যই শিফট প্রেস করে একদম পারফেক্ট এলিপস নিব। পারফেক্ট এলিপস নেওয়ার পরে আমরা সেটাকে স্ট্রোক কালারে কনভার্ট করে দিলাম। এরপরে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার নেব। রেক্ট্যাঙ্গুলারটা নেওয়ার পরে একটি চ্যাপ্টা টাইপের রেক্ট্যাঙ্গুলার নিয়ে নিলাম। চ্যাপ্টা টাইপের রেক্ট্যাঙ্গুলার নেওয়ার পরে আমরা এই বৃত্ত এবং রেক্ট্যাঙ্গুলারটাকে ঠিক মিডল অ্যালাইনমেন্ট করে দেব। সো এখান থেকে মিডল অ্যালাইনমেন্ট করে দেওয়া হলো। এখন আমাদেরকে এই রেক্ট্যাঙ্গুলারটা শেপটাকে সিলেকশন করে আমরা চলে যাব ইফেক্টে। ইফেক্টের থেকে চলে যাব ওয়ার্পের থেকে চলে যাব আমাদের ফ্ল্যাগের থেকে আমাদেরকে যতটুকু বেন্ড করা প্রয়োজন সেখান থেকে আমরা প্রিভিউটা অন করে দেখব যে আমাদের একটি বেন্ড অপশন চলে আসছে। তো আমরা এখান থেকে বেন্ড অপশনটাকে আমাদের প্রয়োজন মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারবো। সো বাড়ানো বা কমানোর পরে আমরা ওকে দিয়ে দিলাম। তারপর আমাদেরকে এই শেপটিকে নর্মাল শেপে কনভার্ট করার জন্য আমাদেরকে চলে যেতে হবে অবজেক্টের থেকে চলে যাব এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করার পরে দুইটি শেপকে সিলেকশন করা অবস্থায় আমরা চলে যাব উইন্ডো থেকে পাথফাইন্ডার। সো আমরা পাথফাইন্ডারটাকে ওপেন করে নিলাম। পাথফাইন্ডারটাকে ওপেন করার পরে আমরা এখান থেকে থাকা আমাদের এই ডিভাইড অপশনটির উপর ক্লিক করলাম। ডিভাইড অপশনটির উপর ক্লিক করার পরে আমাদেরকে এটার উপর ডাবল ক্লিক করলে এখান থেকে আমাদেরকে যে কোনো সিলেকশনের পার্টটুকু আমরা চাইলে ডিলিট করে দিতে পারবো। এখান থেকে আমাদের বাড়তি পার্টগুলোকে ডিলিট করে দিলাম এবং মেইন পার্টগুলোকে আইড্রপারের মাধ্যমে কালার সিলেকশন করে আমরা এটার লোগোটাকে পেপসির লোগোতে কনভার্ট করে ফেললাম। এখন আমাদেরকে মাঝের যে এলিপস আছে সেই এখান থেকে এইটাকে চেঞ্জ করে আমরা সাদা কালারে কনভার্ট করে দিলাম। এখন এভাবেই আমরা চাইলে খুব সহজেই একটি সুন্দর পেপসির লোগো ডিজাইন করতে পারলাম। এখন আমরা একটি ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করে দিলে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটিকে এখন আমরা চেঞ্জ করে দিলাম এবং এটার পেছনে কন্ট্রোল-থার্ড ব্র্যাকেট দিয়ে সবার পেছনে পাঠিয়ে দিলাম। তো এখান থেকে আমরা খুব সহজেই কাজগুলো করতে পারছি। আমাদের হয়ে গেল প্রথম অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো পেপসির লোগোটি। সো আমাদের এই লোগোটিকে আমরা এই ব্যাকগ্রাউন্ডের সাথে মিডল অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। অ্যালাইনমেন্ট করে আমরা এটাকে সরিয়ে রাখছি। এখন একটা মজার বিষয় যে আমাদেরকে সবসময় আমরা ফেসবুক কিংবা মেসেঞ্জার যে কোনো জায়গায় আমরা হার্ট ইমোজিটি পাঠিয়ে থাকি। এখন আমরা একটি জিনিস জানবো যে আমাদের এই হার্ট ইমোজিটাও আমাদের একটি অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো। আমরা চাইলে খুব সহজে হার্ট ইমোজিটি বানাতে পারি। সো এখান থেকে আমরা একটি স্কোয়ার শেপ নিচ্ছি। কালারটিকে আমরা চেঞ্জ করে নিলাম। এখন আমরা দেখব হার্ট ইমোজিটি কিভাবে বানানো যায় খুব সহজে। আমরা প্রথমে একটি স্কোয়ার শেপ নিচ্ছি। যে কোনো একটি সলিড কালার নিলাম। সলিড কালার নেওয়ার পরে আমরা একটি স্কোয়ার শেপ নেব। স্কোয়ার শেপটা নেওয়ার পরে আমরা এটাকে একটি স্কোয়ার আঁকালাম। এরপরে আমরা এটাকে আপাতত আউটলাইনে কনভার্ট করে দিচ্ছি। এরপরে আমাদের যেটা করতে হবে শিফট এবং অল্টার ধরে আমাদেরকে পারফেক্টলি আরেকটি কপি করে ঠিক মিডল বরাবর অ্যালাইন করে নিলাম। এরপরে আমরা এই কর্নার রাউন্ডেড করার অপশন দিয়ে আমরা চাইলে এদেরকে কর্নারগুলোকে রাউন্ডেড করে দিলাম। সো এভাবে করে আমরা একটি বর্গ বানালাম, তারপর একটি সার্কেল বানালাম। সার্কেল বানানোর পর দুজনকে সিলেকশন করে পাথফাইন্ডার থেকে আমরা ইউনিট দিয়ে দিলাম। ইউনিট দেওয়ার পরে আমরা শিফট ধরে ঠিক 45 ডিগ্রি রোটেশনটি করে নিলাম এই শেপটিকে। এখন আমরা এটাকে অল্টার ধরে এটাকে একটি কপি করলাম এবং রিফ্লেকশন টুলের মাধ্যমে যে রিফ্লেকশনে যাওয়ার পরে আমরা ভার্টিক্যালি রিফ্লেক্ট করে দিলাম। ভার্টিক্যালি রিফ্লেক্ট করা হয়ে গেল। এখন আমাদেরকে যেটা করতে হবে এটাকে পারফেক্টলি আমাদের মেইন শেপের সাথে অ্যালাইন করে নিতে হবে। এখন অ্যালাইনমেন্ট হয়ে গিয়েছে। এখন আমাদের দুজনকে সিলেকশন করে আমরা পাথফাইন্ডার থেকে চাইলে ইউনিটটা করে দিলে আমাদের হার্ট শেপটি হয়ে গেল। এখন আমরা যে কালারটি দেব সেই কালারটি অনুসারে এই হার্ট শেপটি আমাদেরকে শেপটা কনভার্ট হয়ে যাবে। সো এইভাবে করে আমরা খুব সহজেই এই হার্ট শেপটি ডিজাইন করতে পারছি। সো এটিও হয়ে গেল একটি খুব সহজে আমাদের একটি অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগোর ডিজাইন। এখন আমরা করব বিখ্যাত অ্যাপেলের লোগো। সো এখন আমরা দেখতে যাচ্ছি এখান থেকে আমরা চলে গেলাম একটি এলিপস নিতে। এখন আমরা এটাকে কনভার্ট করে আমাদেরকে স্ট্রোক কালার রাখলাম। এখন আমরা শিফট ধরে পারফেক্টলি একটি বৃত্ত আঁকাচ্ছি। পারফেক্টলি বৃত্ত আঁকানোর পরে আমরা ঠিক সিমিলারলি এটাকে কপি করব। কপি করার পর দুজনকে সিলেকশন করছি। দুজনকে সিলেকশন রেখে আমরা দুটি কপি রেখে দিচ্ছি আমাদের পরবর্তী কাজের জন্য। সো এদের দুজনকে সিলেকশন করার পর আমরা চলে যাব ইউনিটে। ইউনিট দেওয়া হয়ে গেল।
এখন এটা আপেলের একটি পারফেক্ট শেপ আসেনি, সেটার জন্য আমাদেরকে ডিরেক্ট সিলেকশন দিয়ে এখানকার নিচের 3টি অ্যাঙ্করকে সিলেকশন করব। নিচের 3টি অ্যাঙ্করকে সিলেকশন করার পর শিফট হোল্ড করে আমাদের ডাউন অ্যারো বরাবর ক্লিক করলে এটি অ্যাপেলের মতো করে শেপটি কনভার্ট হয়ে যাবে। সো এখান থেকে আমরা অ্যাপেলের শেপে কনভার্ট করতে পারলাম। এখন কথা হলো আমরা এই শেপগুলোকে আবার সিলেকশন করলাম। ডিরেক্ট সিলেকশন টুলে গেলে আমাদের এই কর্নারগুলোকে অনেক একটু শার্প রয়েছে, সেই শার্প পয়েন্টারগুলোকে আমরা চাইলে একটু রাউন্ডেড করে দিতে পারি। সো এইভাবে করে আমরা কর্নারগুলোকে রাউন্ডেড করে দিতে পারলাম। এখন আমাদেরকে এই শেপগুলোকে দুটি শেপকে সিলেকশন করে আমরা এটাকে একটু সরিয়ে নিচ্ছি ডানের দিকে সরিয়ে নিলাম। ডানের দিকে সরিয়ে নেওয়ার পর দুটি শেপকে সিলেকশন করে আমরা ইন্টারসেক্ট দিয়ে দিব। ইন্টারসেক্ট দিয়ে দিলে আমাদের এই আপেলের পাতার অংশটি হয়ে গেল। সো পাতার অংশটি হওয়ার পরে আমাদের এত বড় সাইজের প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমরা সাইজটিকে ছোট করে নিলাম এবং পাতাটিকে একটু রোটেট করে নিচ্ছি 45 ডিগ্রি। সো এইভাবে করে 45 ডিগ্রি রোটেট করে নিলাম। 45 ডিগ্রি রোটেট করার পর এখানে বসিয়ে দিলাম। এরপর আমাদেরকে আপেলের যে বাইট দেওয়া অংশটি রয়েছে সেটিকে আমরা আঁকানোর জন্য এখান থেকে নিচ্ছি। এখান থেকে নেওয়ার পরে আপেলের এই শেপটিকে একটু ছোট করলাম। শেপটিকে ছোট করার পর এখান থেকে আমাদের ঠিক পারফেক্টলি বসিয়ে দিলাম। তারপর দুইটি শেপকে সিলেকশন করে আমরা মাইনাস ফ্রন্টটি দিলে আমাদের আপেলের বাইট দেওয়া অংশটি হয়ে গেল। এখন দুজনকে সিলেকশন করে আমরা চাইলে এখানকার স্ট্রোক কালারটিকে ফিল কালারে কনভার্ট করলাম এবং অ্যাপেলের যে কালারটি সেটি কালো কালার কনভার্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এভাবে করে আমরা চাইলে খুব সহজে একটি আপেলও খুব সহজে অ্যাবস্ট্রাক্ট মার্কের মতো করে ডিজাইনটি আমরা করে ফেলতে পারলাম। এভাবে করে আমরা খুব সহজেই ডিজাইনগুলোকে করে ফেলতে পারি ইলাস্ট্রেটরের মাধ্যমে।